আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর আজ চতুর্থ সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ শিলিগুড়িতে তিনি সভা করতে চলেছেন। তার এই সভা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। আমরা যে ছবি দেখাবো আপনাদেরকে, যে প্রস্তুতির ছবিটা শেষ মুহূর্তের চলছে। একেবারে যারা কর্মী সমর্থকরা যারা রয়েছেন, যারা দলের অন্দরের প্রত্যেকে রয়েছেন, তারা প্রত্যেকেই ব্যস্ত আজকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। শিলিগুড়ি থেকে যে ছবিটা সামনে আসছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা। আমাদের সঙ্গে নিতাই এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছে। আমি নিতাইয়ের কাছে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো। নিতাই, প্রধানমন্ত্রীর এই সভা, কারণ বঙ্গ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী, একে একে আমরা দেখেছি সভা করেছেন, বড় বক্তব্য তার সামনে এসছে। আজকের সভার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাও এবং কি বার্তা শোনবার জন্য অপেক্ষা করছেন প্রত্যেকে। একদমই দেখো, যে শেষ মুহূর্তে যে প্রস্তুতির কথা বলেছে, সেই শেষ মুহূর্তের প্রস্তুতির কথা যদি বলি তাহলে তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করব। তা হলো যে একদিকে যেমন জনসভার মঞ্চ তৈরি হয়ে গেছে, অন্যদিকে সরকারি যে মঞ্চ রয়েছে, যেখান থেকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন, সেই মঞ্চও কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে যেটা জানিয়ে রাখার চেষ্টা করব, এখন একেবারে শেষ মুহূর্তে কিন্তু যে সভাস্থল রয়েছে সেখানকার নিরাপত্তার একেবারে খুঁটিনাটি সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একেবারে নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে একেবারে সম্পূর্ণ যে জনসভার এলাকা রয়েছে সেই এলাকাটিকে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করব যে লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা না হলেও কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কিন্তু কোমর বাঁধতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে গেরুয়া শিবির কিন্তু একেবারে পিছিয়ে নেই। বিশেষ করে এই উত্তরের যে মাটি, উত্তরের মাটি কিন্তু বিজেপির একেবারে বলা বাহুল্য শক্ত ঘাঁটি রয়েছে। আর সেই শক্ত ঘাঁটি, উত্তরের মাটিকে ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। আর সেই পরিস্থিতিতে মোদীর এই যে সফর, উত্তরবঙ্গ সফর, সেই সফর কিন্তু অনেকটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। এবং তোমাকে যেটা জানিয়ে রাখার চেষ্টা করবো যে এই যে উত্তরের যে সফর, সেই সফর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যেমন সড়ক পথের উন্নয়ন কল্পে বেশ কিছু শিলান্যাস করবেন, বেশ কিছু উদ্বোধন করবেন, তার পাশাপাশি কিন্তু রেল যোগাযোগ ব্যবস্থার মজবুত করার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু প্রকল্প রয়েছে। অন্যদিকে এই যে জনসভা রয়েছে, সেই জনসভা থেকে কিন্তু এই উত্তরের যে বিজেপির যে একেবারে শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিকে ধরে রাখার জন্য কিন্তু দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিতে চলেছেন। তবে সঠিক কি বার্তা দেন তিনি, কি ভোকাল টনিক দেন, সেটা কিন্তু এখন দেখার বিষয়। এবং সেই অপেক্ষাতেই কিন্তু উত্তরের যারা বিজেপি নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু মুখিয়ে রয়েছেন। এবং রাজনৈতিক মহলও মনে করছে যে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর এই সফর, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে এবং তার একটা বড় সুফল মিলবে এই আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো একটি বিষয়, তা হলো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন, তিনিও কিন্তু মোদীর এই যে জনসভা, যেখানে তিনি বক্তব্য রাখবেন, যেই জনসভার মঞ্চে কিন্তু তিনি উপস্থিত থাকতে পারেন। এবং বিশেষ সূত্র মারফত যে খবর মিলেছে তা হলো যে আজ দুপুর 12:30 নাগাদ তিনি কিন্তু এই সভাস্থল সংলগ্ন এলাকায় এসে পৌঁছতে পারেন। এবং তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করো আরো একটি বিষয়, যে বিকেল 3টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসে পৌঁছবেন। প্রথম দিকে চূড়ান্ত হয়েছিল 5টা নাগাদ তিনি এই কাওয়াখালীর ময়দানে এসে উপস্থিত হবেন, তবে তার সময়সূচিতে খানিকটা বদল এসেছে। 5টার পরিবর্তে 3টে নাগাদই তিনি এখানে এসে পৌঁছবেন। এবং তারপরে কিন্তু মূল অনুষ্ঠান শুরু হয়েছে, প্রথমেই সরকারি কর্মসূচি এবং তার পরবর্তীতে জনসভায় আর মঞ্চে তিনি চলে আসবেন এবং সেখান থেকেই কিন্তু দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন। এবং তোমাকে বারংবার করে যে বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করছি তোমার কাছে, সেটা হচ্ছে যে এই উত্তরের যে মাটি বিজেপির একেবারে শক্ত ঘাঁটি, আর সেই শক্ত ঘাঁটিকে ধরে রাখার জন্য কিন্তু বিজেপি একেবারে মরিয়া হয়ে নেমেছে। ইতিমধ্যে কিন্তু বিজেপির তরফ থেকে এই যে মানে উত্তরের যে বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে একেবারে দলীয় নেতা কর্মীদের উদ্বুদ্ধকরণের কাজ চলছিল বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন এখানকার, তাদের তরফ থেকে। তবে এবার প্রধানমন্ত্রী খোদ নরেন্দ্র মোদী তিনি আসতে চলেছেন, আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরে তিনি এসে পৌঁছবেন। এবং তার বার্তা, তিনি কি বার্তা দেন সেদিকেই কিন্তু সকলে মুখে। তার কারণ বিজেপি যারা নেতৃত্বরা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আগমন, সেই আগমনে কিন্তু লোকসভা
লোকসভা নির্বাচনের আগে বিজেপির যারা নেতা কর্মীরা রয়েছেন তারা অনেকটাই অক্সিজেন পাবে। অর্থাৎ বলা বাহুল্য এই যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা একদম। নির্বাচনে বিজেপির ফল আরো ভালো করার ক্ষেত্রে কিন্তু মোদির অবশ্যই এই ভোকাল টনিকটাও অবশ্যই আজকে দরকার, প্রধানমন্ত্রীর মুখ থেকে চাইছেন সেখানকার বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ জানাবো নিতাই ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি। 4,500 বেশি কোটি টাকার আজকের উদ্বোধন থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজকের এই একদিকে শুভ সূচনা তিনি করবেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার উপস্থিত থাকবার কথা রয়েছে। ফলত অবশ্যই নজরে থাকবে আজকের এই হাই ভোল্টেজ